মুঘলরা বুঝতে পেরেছিল ভারতবাসীকে দুর্বল করতে মন্দির ও আধ্যাত্মিকতায় আঘাত করতে হবে, তাই রাম মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত এনেছিল। কিন্তু নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় ও আইনি পথে প্রায় 500 বছরের অধিক প্রতীক্ষা শেষে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। উপরন্তু মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে ইন্দিরা গান্ধী সহ সোনিয়া গান্ধীর সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে শান্তির বাজার মণ্ডলে যুব মোর্চা আয়োজিত নব মতদাতা সম্মেলনে এমন বক্তব্য রাখেন সাংসদ বিপ্লব কুমার দেব। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই দিনে বৃহস্পতিবার নব মতদাতা সম্মেলন আয়োজন করেছে বিজেপি যুব মোর্চা। প্রতিটি মণ্ডলের এদিনেই নব মতদাতা সম্মেলন অনুষ্ঠিত। সেই আঙ্গিকে শান্তির বাজার মণ্ডলেও নব মতদাতা সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব সহ স্থানীয় অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নিজ ভাষণে বিপ্লব কুমার দেব বলেন, মোগলরা বুঝতে পেরেছিল ভারতবাসীকে দুর্বল করতে মন্দির ও আধ্যাত্মিকতায় আঘাত করতে হবে, তাই রাম মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত এনেছিল। কিন্তু নরেন্দ্র মোদী আন্তরিক প্রচেষ্টায় ও আইনি পথে প্রায় 500 বছরের অধিক প্রতীক্ষা শেষে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। উপরন্তু মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে ইন্দিরা গান্ধী সহ সোনিয়া গান্ধীর সমালোচনা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। কাল পর্যন্ত উনি প্রধানমন্ত্রী ছিলেন, সশক্ত মহিলা হিসেবে ওনাকে জানা যেত পুরো দুনিয়াতে, কিন্তু ইন্দিরা গান্ধী মহিলাদের জন্য আরক্ষণ বিল আনতে পারেননি। সোনিয়া গান্ধী 10 বছর ইউপি গভর্নমেন্ট, উনি ইউপি গভর্নমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনি সেই বিল এনেছিলেন, কিন্তু উনার নেতারাই এবং উনার সহযোগীরা পার্লামেন্টের মধ্যে মহিলা রিজার্ভেশনের বিল কপি ছিঁড়ে ফেলে দিয়েছে। সোনিয়া গান্ধী মহিলা হয়েও ওমেন রিজার্ভেশন করতে পারেনি। আর নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দেব, আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেননি, আপনি মহিলাদের জন্য ওমেন রিজার্ভেশন বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করে 33% মহিলাদের জন্য এমএলএ এমপি অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। উপরন্তু এই সম্মেলনে বামেদেরও গভীর সমালোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সম্মেলনে স্থানীয় নতুন ভোটার তথা যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কার্যত এদিন নব মতদাতা সম্মেলন আয়োজনের মাধ্যমে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নতুন ভোটারদের তথা যুবক যুবতীদের প্রভাবিত করতে বিজেপি তুখোর রাজনৈতিক পাশা খেলা খেলল। তবে এই কর্মসূচিকে লোকসভা ভোটের আগে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রকৃষ্ট প্রয়াস বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।